সকালে না ঠাকুরের সিংহাসনে যদি একটা ধূপ জ্বালানো থাকে, সারা বাড়ি এই ধূপের গন্ধটাই কিন্তু একটা পজিটিভ ভাইবস তৈরি করে। সকাল সকাল শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে কী করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের হাসি কান্না সব রকম গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠেই বারান্দাতে দাঁড়িয়ে একটু চুলটা আঁচড়ে নিই। এত চুল ঝরছে না এখন, ঘরে আঁচড়ালে পুরো ঘর ভর্তি হয়ে যায়। আর তারপরে সূর্যের আলোটাকে একটু গায়ে লাগাচ্ছিলাম, পাশাপাশি ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে। তো চটপট করে রান্নাও বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমাদের তো সবাইকেই এখন বেশিরভাগ রাত জাগা পড়ে যায় ফোন ঘাটাঘাটি বা বিভিন্ন কাজের জন্য। তো সকালটা নয় উঠতে একটু দেরি হয়ে যায়। তো যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আগে না রান্না বসিয়ে দিই, কারণ 10টার মধ্যে না দাদা খেয়ে নেয়, স্কুলে বেরোতে হবে তাই। আর রান্নার শুরুতেই দেখো আজকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিলাম। তো প্রথমে দেখিয়ে দিয়েছি চিকেন রয়েছে, আর এই সমস্তটা ফোড়ন দিয়ে আজকে বসিয়ে দিলাম চিকেন বিরিয়ানি। একদম নর্মালভাবে এই চিকেন বিরিয়ানিটা আমার ঘরের সবাই ভালো খায়, তোমরাও ট্রাই করতে পারো, তবে একদমই কিন্তু আলাদা প্রসেস। আমি না রান্নাবান্না যা করি সবটা আমার মন থেকে করি, কোনো ইউটিউব বা কারোর রান্নাকে কপি করে নয়। তাই আমার না যেভাবে কমফোর্টেবল ফিল হয় আমি সেভাবেই করি। আসল বিষয়টা কি জানো তো, রান্নাতে কোনো থিওরি বা কোনো ফর্মুলা থাকে না। তোমার যেভাবে পছন্দ, যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ হয় তুমি করতে পারো। মেনটাই হলো টেস্টটা হওয়া। তো তোমার যেরকম টেস্ট পছন্দ তুমি সেই অনুযায়ী করবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে না এখানেই টক দই দিলাম। ওই যে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম, তাই আজকে ম্যারিনেট করে রাখার আর সময় পাইনি। আলুটাও ভাজিনি, একবারে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না হতে হতে আমার জন্য একটু জিরে জল ছেঁকে নিলাম। দাদা এদিকে স্যালাড ফল কেটে রেখেছে। তো সকাল সকাল ভাতটা হয়ে গেছে, এবার মাংসটাকে কমিয়ে দিয়ে একটু জিরে জল খেয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। সব কিছুর পাশাপাশি না নিজেকেও একটু সময় দেওয়াটা খুব দরকার। আর এখন তো মাংসটা দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে, এই ফাঁকে আমি আবার একটু শুয়ে ফোন ঘেঁটে নিলাম। আবার ফোন ঘাঁটতে ঘাঁটতেই চলে গেছিলাম আবার একটু নাড়া দিয়ে দিতে। এই কাঁসার বা পিতলের কড়াইগুলোতে না তাড়াতাড়ি লেগে যায়, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হয়। যেহেতু দাদা স্কুলে যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করতে হবে, তাই আমি আর একটা কড়াই পাশে বসিয়ে দিয়েছি। আমি না এভাবেই করি, মানে পুরোটা মিক্স করে দিই। ভাতের মধ্যে না আগে থেকেই একটু চিনি, লবণ আর ঘি দিয়ে রেখেছিলাম, আর এদিকে চিকেনটার সাথে মিশিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি কেওড়া জল ছড়িয়ে দিয়েছিলাম। আজকে কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ইউজ করিনি, একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা করেছিলাম। আর তারপরে চলে গেছিলাম বাজারে, যেটার গল্প করব নেক্সট ব্লগে।